আজকে হচ্ছে ডিজে নাইট আমাদের হোটেলে। এখানে প্রিপারেশন হচ্ছে, টেবিল চেয়ার এগুলো সব সাজাচ্ছে এখন। একদম সুইমিং পুলের পাশেই স্টেজ তৈরি হচ্ছে, স্টেজটা এখন তৈরি হচ্ছে। এখানে লাইট টাইটগুলো সেট আপ করছে, এই যে দাদারা বক্স টক্সগুলো সেট আপ করেছে। 8টা থেকে ডিজে নাইট, চরম ব্যাপার। এখন সুইমিং পুলে দেখছো যে এখনও টুকটাক লোক আছে, সারাদিনই আজকে সুইমিং পুল বিজি আছে দেখছি। আমি আর অতসী আর নুপু একটু যাবো সি বিচটায়, এই যে সি বিচ দেখছো যে অনেকটা ঢেউ দূরে চলে গেছে। আমরা একটু হাফ অ্যান আওয়ার সি বিচে হাঁটাহাঁটি করে আসি, তারপরে ডিজে নাইট এনজয় করব। ডিজে নাইট স্টার্ট হবে রাত 8টা থেকে 10:30 অবধি। তো আমরা আর টাইম ওয়েস্ট না করে চলে এসেছি একদম সি বিচে। আজকে আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে। তো লাস্ট আমরা সানসেটটা দেখে নিতে চাইছি। এখন বাজে প্রায় 5:10-15। সি বিচ মোটামুটি কালকের থেকে কিন্তু আজকে বেশি ভিড় চোখে দেখছি। আর এখানে দেখছো যে পেছনে প্রচুর লোকজন হাঁটাচলা করছে, সানসেট দেখার জন্য সবাই এসছে। অতসী সাজুগুজু করে এসছে, ছোটো নুপুও এসছে। ছোটো নুপুর একটু চেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আজকে দুপুরবেলা যে ও একদম জলে নামতে চাইছিল না, এখন দেখছি যে বেশ প্রচুর মনে ফুর্তি আছে। ফুর্তিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, চরম লেভেলের ফুর্তি। ছোটো নুপু এবার জলে নেমেছে, একটু পা ভেজানোর চেষ্টা করছে। না, লাফাবে না, লাফালে প্যান্ট ভিজে যাবে। লাফাবে না বাবা, প্যান্ট ভিজে যাবে। আমিও হালকা করে প্যান্টটা গুছিয়ে একটু জলে নামলাম, বেশ ভালো লাগছে। হালকা হালকা ঢেউ আসছে, এবার আস্তে আস্তে জোয়ার আসার সময় হয়ে গেছে। যত সন্ধে হবে জল কাছে চলে আসবে আর জোয়ার আসবে। আপাতত আমরা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি আর কি। এখানে দেখছি যে একটা সুন্দর ফাঁকা বোট জলে ভাসছে। হয়ে গেল আমাদের মোটামুটি সন্ধে। সানসেটের পরে আমরা আশেপাশে যে মার্কেটটা বসেছিল সেখানে আমরা গেছি। এখানে দেখছি যে প্রচুর জিনিসপত্র এখানে থরে থরে সাজানো আছে, সব কাঠের সব জিনিসপত্র দেখতে পাচ্ছি, শোপিস। অনেকে কিনছে, কিন্তু এখানে দাম প্রচণ্ড বেশি। অতসী গেছে ছোটো নুপুর জন্য কিছু খেলনা কিনতে। তো আমি জানি না কী খেলনা কিনবে, আমাকে বললো যে একটু নুপুকে দেখতে। আমি বেশ কিছুক্ষণ দেখার পরে দেখলাম যে নুপু ছটপট করছে, ওর মার কাছে যাবে বলছে। সেজন্য আমরাও আস্তে আস্তে ওর মাকে খুঁজতে বেরিয়েছি। তো আমরা এই মার্কেটে ঢুকেছি, এখনও পর্যন্ত অতসীকে দেখতে পাইনি। ওকে ফোন করেছিলাম, ও বলছে যে আমি আসছি একটু পরে। তো সামনে দেখছি একটা বড় সাদা ঘোড়া, বেশ সুন্দর লাগছে। ঘোড়ার পিঠে আমরা দীঘাতে চড়েছিলাম, এখানে আর চাপলাম না। অতসীর সঙ্গে দেখা হয়েছে, অতসী ওর জন্য একটা বাবল এইগুলো কিনে দিয়েছে। আর এত সি বিচে এত হাওয়া যে আমাদের ফু দিতে হচ্ছে না, জাস্ট একটুখানি হাতটা এরকমভাবে মুভ করলেই বাবলসগুলো চলে আসছে। ছোটো নুপু এটা এনজয় করছে। আরও বেশ কিছু 2-3টে খেলনা কিনেছে। অতসীর হাতে যে প্লাস্টিকটা আছে তার ভেতরে আছে, সেটা ক্রমশ প্রকাশ্য আর কি, আস্তে আস্তে দেবে। সব একসাথে খেলনা দিয়ে দিলে পুরো জিনিসটাই মাটি হয়ে যাবে। তো ওর জন্য 2-3টে আরও খেলনা কেনা হয়েছে। ছোটো নুপু আপাতত এই বাবলগুলো দিয়েই একটু এনজয় করছে। তারপরে আমরা একটু আরও আশেপাশে ঘুরে দেখলাম, এখানে বেশ কিছু এই ঝিনুক দিয়ে বেশ সুন্দর ঠাকুরের প্রতিমা সব রাখা আছে। তারপরে নানা রকমের বক্স, তারপরে নানা রকমের এই সব মেয়েদের সাজগোজের জিনিস সব রাখা আছে। এখানে অনেকে কিনছে, আমরা এদিকে পা বাড়াইনি। আমার একটা জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু দাম এত বেশি বললো, তো সেটা আর কেনা গেল না। ওই অতসীর হাতে একটা চুড়ির মতন বেশ শঙ্খ দিয়ে বেশ সুন্দর করে বানানো, কিন্তু প্রচুর দাম বলছিল। যাই হোক, আমরা দেখলাম যে বেশ মেঘ হয়েছে রাতে,
আকাশে মেঘ হয়েছে, জানি না বৃষ্টি হবে কি না। আমরা চলে এলাম হোটেলে, দেখছি যে পুরো স্টেজ পুরো কমপ্লিট হয়ে গেছে, লাইট ফাইট দিয়ে দিয়েছে। ডিজে এখনও আসেনি, তার কারণে এখন 7টা বাজে, আরও 1 ঘন্টা পরে আসবে। এখানে চেয়ার টেবিল সব লাগিয়ে দিয়েছে, একদম প্রিপেয়ার্ড পুরো স্টেজ। তো আমরা এখন রুমে যাই, একটুখানি বিশ্রাম নিই। ঠিক 8টার সময় একদম ডিজে নাইট শুরু হয়ে গেল। এখনও কেউ সেরকম আসেনি, তবে ওর কথা মতো গান বাজানো শুরু করে দিয়েছে। আমি ব্যালকানি থেকে পুরো সেট আপটা দেখছি। নিচে একটা ফ্যামিলি জাস্ট এসছে যারা এখানে গানটা শুনছে, আর ম্যাক্সিমাম লোকই হচ্ছে এখনও সুইমিং পুলেই আছে, তারা এখনও উঠে আসতে পারেনি। তো হোপফুলি আরও আধ ঘন্টা 40 মিনিটের পরে আশা করি জমজমাট ব্যাপার হয়ে যাবে। আমরা স্ন্যাক্সের জন্য অর্ডার দিয়েছি, বলছে যে 10-15 মিনিটের মধ্যেই দিয়ে যাবে। তো স্ন্যাক্সটা খাওয়া দাওয়া হোক, তারপরে আমরা নিচে নামবো। চলে এসছে স্ন্যাক্স আমাদের রুমে। এখানে আমরা 2 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছিলাম আর এগ পকোড়া দিয়েছিলাম। হতভাগাগুলো এগ পকোড়ার জায়গায় ভেজ পকোড়া দিয়ে গেছে, তবে ভেজ পকোড়াগুলো বেশ ভালোই টেস্টি ছিল। আর ফ্রেঞ্চ ফ্রাইজ তো ছোটনুপুর হচ্ছে ফেভারিট, তো ওর দেখা দেখি আমরাও ঠিক করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। তো আমি 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে বাইরে বসেছিলাম, ছোটনুপুর দেখলাম নিজেরটা শেষ করে আমার প্লেটে এসে থাবা দিচ্ছে। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়ে জানি না রাত্রিবেলা কতটা খেতে পারবে। তো এখানে দেখছি যে মোটামুটি কিন্তু পুলে একদম জমজমাট ব্যাপার, পুল থেকেই লোকে এনজয় করছে ডিজে নাইটটা। আমরা খাওয়া দাওয়া করার পরে নিচে চলে এলাম, একদম এখানে চেয়ার টেবিলে একটু বসে এনজয় করব একদম 10টা সাড়ে 10টা অবধি। ছোটনুপু এখানে গান শুনছে আর একটু হাঁটাহাঁটি করছে। আশেপাশে প্রচুর লোক বসেছে টেবিলে, এই যে পেছনে আস্তে আস্তে লোক আসা শুরু করে দিয়েছে। ডান্স ফান্সের ভিডিও আর বেশি দিলাম না, কারণ কেউ ভিডিও তোলেনি, আমরা সবাই ব্যস্ত ছিলাম ডান্স করতে। ঘুম থেকে পরের দিন উঠতে প্রায় 9টা বেজে গেল। আজকে সকালটা বেশ দুঃখের আর বেদনাদায়ক, কারণ আমাদের আজকে ফিরে যেতে হবে। আমার যে সুইমিং কস্টিউমগুলো ছিল সেগুলো আমি ফেরত দিতে যাচ্ছি। এখন দেখছি যে সকাল সকালই সুইমিং পুল একদম ভর্তি হয়ে গেছে, কারণ আজকে সানডে, তো আজকেও লোক আসবে। যাই হোক, দুঃখ মন নিয়ে আমি এখন ফিরে যাচ্ছি রুমে, চেক আউট করতে হবে। এখন গোছগাছ করে বেরোতে হবে। ড্রাইভারকে ফোন করে দিয়েছি, ও আসছে। বাই বাই। আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, আমরা বেরিয়ে যাচ্ছি এখন। প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। এখন 10:30 বাজে, রুম ছেড়ে দিচ্ছে, চেক আউট করছি। ড্রাইভারকে বলে দিয়েছি গাড়ি নিয়ে আসছে, তো আমরা বেরিয়ে যাব। আর অতসী হচ্ছে ওর বাড়ি যাবে, আর আমি ডাইরেক্ট চলে আসবো হচ্ছে কলকাতায়। আমার অফিস আছে কালকে, তো নুপুরও যাচ্ছে হচ্ছে ওর মামা বাড়ি। চলো, আজকের জন্য টাটা। মন্দারমণি কমপ্লিট, বেশ সুন্দর। পেছনে স্কুলে এখনও লোক টান করছে। আমাদের দিন শেষ, আবার পরে যবে আসবো তবে আবার এনজয় হবে। আমরা হালকা ব্রেকফাস্ট খাওয়ার পরে তারপরে চলে এসেছি 10:30টার দিকে, একদম রিসেপশনে চেক আউট করবো। লাগেজ ফাগেজ সব দিয়ে চলে এসেছি। মন্দারমণির ট্যুর আপাতত এখানেই শেষ। আশা করি তোমাদের সবকটা ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।